আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি এগ্রি আর্টিস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে আজ আমরা দুপাটি ফুলের চাষ, দুপাটি ফুলের চারা লাগানোর সঠিক সময় এবং যত্ন সম্পর্কে বিস্তারিত জানব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং সাথেই থাকুন। দুপাটি ফুলের ইংরেজি নাম বালসাম, এর আরও অন্য নাম গার্ডেন বালসাম, রোজ বালসাম, স্পটেড স্ন্যাপউইড অথবা টাসমিন নট। এ ফুলের সায়েন্টিফিক নেম ইম্প্যাটিয়েন্স বালসামিনা। এটি বালসামিনেসি পরিবারের একটি সপুষ্পক বর্ষজীবী বিরুৎ। দুপাটি বর্ষাকালীন ফুল, বর্ষার ভেজা মাটিতে এটি জন্মায়। গাছের কাণ্ড রসপূর্ণ, নরম ও ভঙ্গুর হয়। পাতার কিনারা হালকা কাঁটাযুক্ত খাঁজ বিদ্যমান। দুপাটি ফুলের গাছ দেশের প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখা যায়। এর চাষ পদ্ধতি খুব সহজ এবং এই গাছে প্রচুর ফুল ফোটে। সব ঋতুতেই এ গাছ জন্মায়। বর্ষায় এটা আকারে বড় ও সুন্দর ফুল দেয়। দুপাটি গাছের উচ্চতা 1.5 থেকে 2 ফুট বা 45 থেকে 60 সেন্টিমিটার মতো লম্বা হয়। ফুলের রং গোলাপি, লাল, ফিকে লাল, বেগুনি অথবা সাদা। ফুল সিঙ্গেল ও ডাবল হয়। মৌমাছি এবং অন্যান্য পোকামাকড় দ্বারা পরাগায়ন হয়। জাত হিসেবে ক্যামেলিয়া এবং বালসাম রোজ জাত বেশ ভালো। দুপাটি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার পর্যন্ত বিস্তৃত। দুপাটি ফুলের বীজ জুন মাসে বপন করা হয়। হালকা উর্বর দোআঁশ মাটি এ ফুল চাষের জন্য বিশেষ উপযোগী। প্রতি 100 বর্গমিটার জায়গায় 200 কেজি কম্পোস্ট বা গোবর সার, 3 কেজি হাড়ের গুঁড়া অথবা সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর জমিকে সমতল করে 3 মিটার লম্বা এবং 1.5 মিটার প্রস্থের ছোট ছোট করে এমনভাবে ভাগ করতে হবে যেন পানির সেচ ও নিষ্কাশনের সুবিধা পাওয়া যায়। টবের জন্য সাধারণত 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট মাটি বা সিমেন্টের টবে দুপাটি চাষ করা হয়। টবের তলদেশের ছিদ্রটি ভাঙ্গা টুকরা বা ইটের টুকরা দিয়ে ঢেকে তারপর শুষ্ক ঝরা পাতা বিছিয়ে দিতে হবে। তার উপর 2 থেকে 3 সেন্টিমিটার বালি দিয়ে পাতা ঢেকে দিতে হবে। টবের বাকি অংশ দোআঁশ মাটি 3 ভাগ, পচা পাতা সার 1 ভাগ, রাসায়নিক সার 1 ভাগ, 100 গ্রাম হাড়ের গুঁড়া ও 50 ভাগ খৈলের মিশ্রণ দিতে হবে। প্রতি 100 বর্গমিটার জমিতে চারা রোপণের জন্য 5 থেকে 6 গ্রাম বীজ লাগে। দুপাটি ফুলের ভেষজ গুণাগুণ অনেক। উদ্ভিদের বিভিন্ন অংশ বিভিন্ন রোগ এবং ত্বকের সমস্যা সমাধানের জন্য প্রতিকারক হিসাবে ব্যবহার করা হয়। পাতার রস সাপের কামড়ানো স্থানে ও ফুলের রস শরীরের পোড়া স্থানে প্রশান্তির জন্য ব্যবহার করা হয়। আজকের এই দুপাটি ফুলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।